হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আমার ফোন স্ক্রিনে দেখাবো যে ফেসবুক স্টোরিতে নিজের ফটো দিয়ে কিভাবে আপলোড করবেন, সেটাই আমি আমার ফোন স্ক্রিনে দেখাবো। কিন্তু কি হয়, আজকের ডেটে কিন্তু অনেকেই জানেন না যে ফেসবুক স্টোরিতে নিজের ফটো দিয়ে কিভাবে আপলোড করা হয় এবং নিজের ফটোর সাথে কিভাবে গান সেট করে নিজের স্টোরিতে আপলোড দেওয়া হয়। তো আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে ফেসবুক স্টোরিতে নিজের ফটোর সাথে গান দিয়ে কিভাবে আপলোড করবেন। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু এরকম হেল্পফুল টিপস ভিডিও আপলোড হতে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি। সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের ফোনে ফেসবুকটাকে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লেখা আছে, তো ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক ওপেন করার পরে ফাইনালি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখন যেটা করব সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্টোরি বলে লেখা আছে, ক্রিয়েট স্টোরি। তো কী করব, ক্রিয়েট স্টোরির ওপরে ক্লিক করব। যখনই ক্লিক করেছি ফাইনালি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। তো আপনি যে ফটোটা নিজের স্টোরিতে আপলোড করতে চান, নিজের ফটো নাহলে কোনো ফ্রেন্ডের ফটো, সেই ফটোটাকে চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো আছে, বেবির ফটো। তো বেবির ফটোটাকে চুজ করে নিচ্ছি। এখানে বেবির ফটোটার উপর ক্লিক করব, ক্লিক করে দিয়েছি। এখন এই ফটোর সাথে আমি মিউজিক সেট করব। মিউজিক সেট করলে কি হয়, দেখতে অনেকই সুন্দর লাগে এবং স্টোরিটা আরও অ্যাট্রাকটিভ, দেখতে ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে মিউজিক সেট করার জন্য মিউজিক লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে মিউজিক বলে লেখা আছে, মিউজিকের আইকন দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু ফাইনালি অনেকগুলো মিউজিক আপনাদের সামনে শো হয়ে যাবে, মানে গান। আপনার পছন্দ অনুযায়ী একটা গানকে আপনারা চুজ করে নেবেন। তো আমি গোলাপি গোলাপি বলে একটা গান আছে, এটার উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরে তো এই গানটাকে আমি প্লে করতে পারবো না, কেননা কপিরাইট চলে আসতে পারে ভিডিওতে, সেই জন্য এই গানটাকে একটু প্লে করে হালকা সাউন্ড দিয়ে শুনে নিয়েছি। তো এটার উপরে গানটা চুজ করে নিয়েছি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা করব, যদি আপনারা এই গানের যে ইয়েটা আছে, ইমেজটা আছে, এটা যদি আপনারা মনে করেন যে চেঞ্জ করবে, সেটা করতে পারবেন। সেটা চেঞ্জ করার জন্য এই গানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখন আপডেট ভার্সনে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই মিউজিকের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তার পাশে একটা আছে আইকন, এটার উপরে ক্লিক করলে কিন্তু অনেকটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো কী করব, এটাকে ছোট করে দেব, ছোট করে এখানে একটা জায়গাতে সেট করে দেবো। তো আপনারা চাইলে করতে পারেন, নাহলে নাও করতে পারেন। তো এটা সেট করে দিয়েছি। তো এখন যদি আপনারা মনে করেন যে টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডবল এ বলে লেখা আছে, একটা বড় একটা ছোটো। তো ডবল এর উপরে ক্লিক করে আপনার যদি মনে করেন যে কোনো ফ্রেন্ড বন্ধুকে ট্যাগ করবো, ট্যাগও করতে পারেন, নাহলে কোনো টেক্সট দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সট একটা দিয়েছি, মাই কিউট মামুনি বলে লেখা আছে, এখানে দিয়েছি। তো আপনারা চাইলে একটা টেক্সট দিতে পারেন। আর নাহলে যদি মনে করেন আপনার ফিল্টার অ্যাড করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমি যে মিউজিকটা সেট করলাম ওর নিচে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, তিনটে ফোটা ফোটা মতো। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার আছে, সেক্ষেত্রে আপনার ফিল্টারও সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আছে, তো আমি একটা ফিল্টার চুজ করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে শেয়ার বলে লেখা আছে, শেয়ার। তো কী করব, শেয়ারের উপরে ক্লিক করব। শেয়ারের উপরে যখনই ক্লিক করব আমার কিন্তু আলটিমেট স্টোরিটা 1 মিনিট সময় লাগবে, তার মধ্যে কিন্তু আমার স্টোরিটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো একটুখানি ওয়েট করুন, স্টোরিটা আপলোড হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার স্টোরিটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যে ফটো দিয়ে স্টোরিটা আপলোড করেছিলাম ফেসবুকে, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি জিও স্টোরি লেখা আছে, ফটোটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আমার স্টোরিটা মিউজিক গানের সঙ্গে আপলোড হয়ে গেছে। গানটা একটু হালকা করে কিন্তু আমি গানটা মিউজিক সাউন্ডটাকে বাড়িয়ে কিন্তু আপনাদের শোনালাম। তো আমি সাউন্ডটাকে বেশি বাড়াতে পারবো না, কেননা কপিরাইট চলে আসবে সেজন্য। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফটোর সাথে গান দিয়ে কিন্তু আলটিমেট আমার ফেসবুক স্টোরিতে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজেই নিজের ফটো দিয়ে, ফটোর সঙ্গে গান দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকে স্টোরি আপলোড করতে পারবেন। তো আমি কিন্তু কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। তখন নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।